विनाशाय दीपज्योति नमस्तुते। दीपज्योति जनार्दन মহাশয়ের বিদায় সম্বর্ধনা সভায় যদিও স্যারের ক্লাস করার সুযোগ আমাদের খুব বেশি হয়নি, অবসরের দিনগুলো কর্মজীবনের মতোই সমৃদ্ধ হোক এই আমাদের প্রার্থনা। সাধ্যমতো করে গেছো অক্লান্ত পরিশ্রম, যত করি আর যতই বলি তবু যেন বলা হয় তা কম। সুখ দুঃখের মালাই কথা চাই যে ঢোলের দিন, কিন্তু জীবন ছবির ক্যানভাস কখনো হবে না স্মৃতিহীন। চাই না দিতে বিদায় তোমার ব্যথা ধরে মন, কিন্তু বিদায় নিতেই হয় এদের নীতির অনুসারে। কর্মজীবন থেকে অবসর গ্রহণ করছেন, এতে আমরা আনন্দিত, কিন্তু পরক্ষণে তার সান্নিধ্য হারিয়ে ফেলার জন্য আমরা দুঃখিত ও ব্যথিত। শ্রেণীকক্ষে প্রতিটা পাঠকে তিনি আনন্দদায়ক করে তুলতেন, স্নেহমাখা আচরণে সকলকে পাঠে আগ্রহী করে তুলতেন। নিয়মানুবর্তিতার দিক থেকে তাকে কঠোর মনে হলেও তিনি ছিলেন সহানুভূতিশীল ও কোমল হৃদয়ের মানুষ। আবার হাসি বসন্তের বাতাস বয়েছে, তবু পুরাতন শক্তি থাকে উত্তরের শত ব্যস্ততায়, শত আয়োজনের স্যারকে জানাতে হবে বিদায় হাসি মুখে। শিক্ষক হিসেবে স্যারের সম্বন্ধে বলা কেবলই বাতুলতা। জীববিদ্যার রসসাধন থেকে আমরা হব বঞ্চিত, মন মানছে না সেই সত্যতা। স্যার নন শুধুমাত্র জীবন বিজ্ঞানের শিক্ষক, স্যার ছিলেন আমাদের জীবনের পথপ্রদর্শক। যাওয়া আসা, এই যে চলার পথ, এই চলার পথে অনেক কিছু অভিজ্ঞতা। যখন এসেছি তখন একদম বয়স কম, তখন আমার শরীর এরকম ছিল না, একদম এইরকম পাতলা টুকরা মতন ছিলাম। হেঁটে হেঁটে আসতাম। প্রথম দিন যেদিন স্কুলে আসি, চলন্তিকা বলে একটা বাস আছে ছিল, এখন আর সেই বাসটা নাই। 9টা সাড়ে 9টার সময় বেরিয়ে যেত এখানে। আমি ওই দিক থেকে লেদাসন থেকে আসতাম শহের বাসে। কোনোদিন রাঙামাটিতে নামতাম, কোনোদিন রঘুনাথপুরে। যেদিন চলন্তিকা পেতাম নাই সেই দিন চলে যেতাম রাঙামাটি।